স্বৈরাচারী ডাইনি হাসিনা কর্তৃক পরিকল্পিত মিথ্যা প্রহসনমূলক যুদ্ধাপরাধ মামলায় সাজানো বিচারে কারাবন্দী বানিয়াচং উপজেলার ৮ নং খাগাউড়া ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান আলহাজ মহিবুর রহমান বড়মিয়া ৩ বারের সাবেক সফল চেয়ারম্যান সাহেবের মুক্তির দাবিতে ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে বানিয়াচং উপজেলার সর্বস্তরের জনগণের উদ্যোগে স্থানীয় ইমামবাড়ি বাজারে রাজরানী সুভাষিনী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক গণসমাবেশের আয়োজন করা হয়। এ সময় অসংখ্য মুরব্বিয়ান যারা স্বচক্ষে যুদ্ধ দেখেছেন দেশপ্রেমিক সমাজসেবক পরোপকারী আলহাজ চেয়ারম্যান মুহিবুর রহমান মিয়াকে। প্রত্যেকটি মানুষের দাবি, রাজনীতি প্রতিহিংসায় তাকে ফাঁসানো হয়েছে, সবাই তার মুক্তি দাবি করেন। হবিগঞ্জ জেলার একজন পুরুষ ছিল, মহাপুরুষ। তাদেরকে এই জুলুম সরকার, শেখ হাসিনা সরকার তাদেরকে জিম্মি করে বিভিন্নভাবে তারে হয়রানি করার জন্য একটা পন্থী বার করছে, কইছে যুদ্ধ অপরাধী মামলা। কিন্তু আমার বাপ দাদা জানে নাই, আমরাও জানি নাই উনি যে রেজাকার ছিল, কিন্তু উনি বানাইছে রেজাকার শেখ হাসিনা সরকারের কিছু মানুষ, এবং শেখ হাসিনা সরকার বানাইছে উনিরে যুদ্ধ অপরাধী। খাজুই উনি কোনো যুদ্ধ অপরাধী নাই, কিন্তু উনি বানিয়াচং থানার ৮ নম্বর খাগড়ায় নিলেন নয় মহিবুর রহমান বড়মিয়া সাহেব, কিন্তু উনি পুরা উপজেলা উনি নিমন্ত্রণ করতেন, উনি পুরা জেলা নিমন্ত্রণ করতেন। যার নাম মহিবুর রহমান বড়মিয়া তারে সবাই চিনে। আজকে কিন্তু ৮ নম্বর খাগড়ায় নিলের লোক আসছে না, হবিগঞ্জ জেলার অনেক লোক এখানে উপস্থিত হয়েছে তাদের মুক্তির দাবিতে। বড়মিয়া সাহেবের মুক্তি চাই, শেখ হাসিনা অন্যায়ভাবে জেলে দিছে, আমার বড়মিয়া সাহেবের মুক্তি চাই। বড়মিয়া সাহেবের আজকের অনুষ্ঠানটা আসলে আমার বাবা সাবেক চেয়ারম্যান আলহাজ মহিবুর রহমান বড়মিয়া সাহেবের মুক্তির দাবিতে আমাদের এই এলাকার মানুষের দাবি, এলাকার মানুষের আকাঙ্ক্ষা, আশা, এই বর্তমান ফ্যাসিস্ট সরকারের পতনের পর এই সরকার দ্বারা নির্যাতিত যে মানুষজন, যে নিরপরাধ মানুষগুলি কারাবন্দী হয়ে আছেন, সেই কারাবন্দী মানুষের মধ্যে আমার পিতা আলহাজ মহিবুর রহমান বড়মিয়া সাহেব একজন। আসলে আমাদের এলাকার মানুষ দীর্ঘদিন ধরে উনার মুক্তির কামনা করে আসছে, কিন্তু এই ফ্যাসিস্ট সরকারের ভয়ে আমাদের এলাকার মানুষজন কোনো ধরনের মন থেকে কোনো উদ্যোগ নিতে পারে নাই। তাদের মধ্যে একটা আতঙ্ক ছিল, এই আমাদের এলাকার কুখ্যাত সন্ত্রাসী এলাকার যে লোকাল এমপি ছিল, এই এমপির সহযোগিতায় আমার বাবাকে যুদ্ধাপরাধী বানানো হয়েছে, এবং তার সহযোগিতায় আমাদের এলাকা থেকে, আমাদের খাগাউড়া গ্রামের 7 মহল্লা থেকে যখন আমার বাবার বিরুদ্ধে মামলা করা হয়, আমাদের এলাকার দেখে দেখে মুরব্বিয়ান যারা ওই সময় 71-এ ওনারা বয়স্ক ছিলেন, ওনাদেরকে দেখে দেখে মামলায় আসামি করা হয়েছে যে আমার বাবার পক্ষে যেন ওনারা না বলে। 7 ধরা মামলা দিয়ে ওনাদেরকে কোর্টে নিয়ে একটা রাখা হয়, স্বাক্ষর রাখা হয় যে আমরা বড়মিয়ার পক্ষে কোনো কথা বলবো না। এই যে আমাদের এলাকার মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করেছিল এই মসজিদ লীগ, এই ধারাবাহিকতায় আমাদের এলাকার মানুষ কোনো ধরনের উদ্যোগ নিতে পারে নাই। আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের এলাকার মানুষ সহ আমাদের সবার গণমানুষের দাবি একটাই, আমরা এই নিরপরাধ মানুষ, আমার বাবা, ওনাদের সবার চাহিদা একটাই যে উনি আবার আমাদের মাঝে ফিরে আসুক। আসলে বলতে চাচ্ছেন যে আপনার বাবাকে সম্পূর্ণ একটা ভুয়া মিথ্যা মামলা, সম্পূর্ণ বানোয়াট মিথ্যা মামলা। যে উপদেষ্টা ডাক্তার ইউনূস সাহেব আছেন, ওনার কাছে কি দাবি রাখতেছেন? ওনার কাছে দাবি আমার একটাই, আমার বাবাকে নিঃশর্ত মুক্তি দেওয়া হোক, এবং আমি একটা নির্যাতিত পরিবারের সন্তান হিসেবে, নির্যাতিত বিএনপি পরিবারের সন্তান হিসেবে আমি অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে একটি দাবি রাখতে চাই, আমার বাবাকে যারা মিথ্যা সাক্ষী দিয়ে মিথ্যা ঘটনায় জড়িয়ে আমার বাবাকে আজকে প্রায় 10 বছর যাবৎ এই কারাগারে বন্দী রেখেছে, তাদের যেন এই মিথ্যা সাক্ষীর জন্য তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমি মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানাচ্ছি। ওনারা যখন এই যুদ্ধাপরাধী মামলায় যখন ওনারা জড়ানি হয়েছে, তখন এলাকা থেকে অনেক মানুষ ওনার পক্ষে কথা হওয়ার মতো চাইছে, সুযোগ চাইছে, কিন্তু আমাদের এলাকার
এই যে আজকে যিনি খান্দা খান্দা বক্তব্য রাখে ওই যে সাবেক মজিদ খান এমপি সাহেব, উনি খান্দা খান্দা বক্তব্য রাখে, আমি সেই দিন দেখছি যে আমি কার ক্ষতি করছি। উনি অনেক ক্ষতি করছে দেখি আল্লাহ তো দেখতেছে, এল্লাই উনার ক্ষতি হয়েছে। উনি অত্র এলাকা থেকে উনি যুদ্ধ অপরাধীর কোনো সাথে জড়িত না, উনি যা জাগারও না, কোনো কিছু না। ওনার হয় শুধু বিএনপি করার খাতিরে উনার ওই স্বার্থ সিদ্ধির জন্য এডভোকেট আব্দুল মজিদ খান এমপি যে শেখ হাসিনার ফেসিস্ট এমপি, এই এমপি হিসাবে সম্পূর্ণ হইরা আমাদের এলাকা থেকে অনেক মানুষে উনি ছাপ দিয়া মিথ্যা সাক্ষী দেওয়াইছে নিয়া, এইভাবে সাক্ষীরে নিয়া জিম্মি হইরা রাখা হয়েছে, সাক্ষীরে নিয়ে জিম্মি হইরা রাখিয়া এরপরে সাক্ষী দেওয়াইছে। যাদের বয়স আজকে 53 বছর হয়েছে, মুক্তিযুদ্ধ হয়েছিল, যাদের বয়স আজকে 50-51 হইতো নয়, এই সমস্ত লোকরে দিয়া সে সাক্ষী দেওয়াইছে। এই মজিদ খান নিয়া, মজিদ খানে তারা ব্ল্যাকমেল করে সাক্ষী দেওয়াইছে, বুঝলেন। আমরা যার ধরনে একটা সঠিক মানুষের সঠিক কথা হইতে পারছে না, মানুষ নীরবেও খানতে পারছে না, মানুষ নীরবে খানলেও তার করা হয়েছে, চার্জ করা হয়েছে। অত্র এলাকার কিছু ছেলাবেলা ছিল, এই যে ছেলাফেলারা আওয়ামী লীগের যে ওই যে বারাডিয়া লোকরা আছিল, এরা এইগুলা দিছে দিয়া নিয়া এইভাবে সাক্ষী দেওয়াইয়া আজকে এইভাবে ফেলাইয়া এই যুদ্ধপরাধী মামলায় উনার জীবনটা লাইফস্টাইলে শেষ করে ফেলাইছে, যার ধরনের অত্র এলাকার মানুষের অন্তর খান্দে, তবে মুখ খুললে কথা হইতে পারে না। আজকে আমরা এই সুযোগ আসছে, আমরা এই সুযোগের অপেক্ষায় ছিলাম, আল্লাহ আমরা সুযোগ দিছে এই কথা হওয়ার মতো, সবাই কথা কইব আজকে। এই যে উত্তর এলাকার যে মুরব্বিয়ানরা আছে, আমরা চাই উনারে এখন এই ফেসিস্ট সরকারের যখন পরিবর্তন হয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আকুল আবেদন থাকবো এলাকার পক্ষ থেকে, আমরা সকলের পক্ষ থেকে, এলাকার আমরা 7, 8, 9 এগুলা ইউনিয়নের পক্ষ থেকে, যে উনারে আবার সুন্দরভাবে মুক্তি দিয়ে আমাদের মাঝে ফিরাইয়া দেওয়া হোক। আমাদের বর্মা চেয়ারম্যান আমাদের মাঝে ফিরিয়ে আনতে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আজকের যে প্রোগ্রাম করেছি, এবং সারা দেশেই এভাবে যারা মিথ্যা অজুহাতে মামলা খাটিয়ে আজকে জেল খাটতেছেন সবার মুক্তির দাবি করছি। তেমনিভাবে আমাদের জনপ্রিয় চেয়ারম্যান, 3 বারের ন্যায় বিচারক চেয়ারম্যান, উনি আমাদের যে সময় চেয়ারম্যান ছিলেন সারাটা ইউনিয়নে ন্যায় বিচার গরিব দুঃখী মানুষ পেত, এখন মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত। তাই আমরা এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন ওনার কাছে জোর দাবি জানাচ্ছি, ওনাকে অতি সত্ত্বর যেন মুক্তি দিয়ে আমাদের মধ্যে ফিরিয়ে দেন, এই বলে আমার কথা শুরু। আসসালামু আলাইকুম। বর্মা সাহেব বালা আসলা, বালা একটা লোক, মিশা কেজি নিয়ে আর একজন মিথ্যা মামলায় আমরা মুক্তি চাই, সবাই মুক্তি চাই। মিথ্যা মামলা নিয়ে হারাইছে, আমরা তাইনের মুক্তি চাই। মহিবুর রহমান বড়মিয়া চেয়ারম্যানের আমরা মুক্তি চাই, তাইনের মিথ্যা মামলা হারাইছে, আমরা মুক্তি চাই। ভালো মানুষ চেয়ারম্যান সাহেব 8 নম্বর ইউনিয়নের, তাই একজন আমরা চেয়ারম্যান সাহেব আসলা, তাই না আপদে বিপদে খুব ভালো মানুষ, তাই না আমরা মুক্তি চাই, তাড়াতাড়ি যেমনি মুক্তি হয় চেয়ারম্যান সাহেবের। আজকের মিটিং আইসি মহিবুর রহমান সাহেবের মুক্তি চাই। কি কারণে তাই গেল আসুন? এই দেশের কিছু স্বৈরাচার আওয়ামী লীগের হকটা গুন্ডা আছিল, এরা এই বাদ মিটাইতে একটা মিথ্যা কেস দেয়া আজকে 10 বছর ধরিয়া বর্মিয়ারে জেলের মাঝে খাড়াইতেছে। কিছু চায় চান্দাও চাইছিল, এরা যে পার্টিয়া কিছু চায় চান্দাও চাইছিল। আমরা কতবার কইছি বিলে তুমি যাও কি বিদেশ যাও কি, ইচ্ছা করলে মহিবুর রহমান লন্ডন যাইতে পারে, আমেরিকা যাইতে পারে, কানাডা যাইতে পারে। বর্মিয়ায় কইতো আমি আমার বাপের ঘরের, আমি ঈদের সাইরা যাব না, যদি আমি জেলে বসি আমি বাংলার মাটিতেই জেলে বসবো, আমি বিদেশে চলে যাইব না। এই হকটা ওই গুন্ডা ভান্ডা আওয়ামী লীগের ওই হকটা ওই কিতা এটা চক্রান্ত হইয়া আমরা তাইনে মুক্তি চাই, অতিলম্বরে তাইনে মুক্তি চাই। নিষ্ঠাবান কর্মী ছিলেন, 3 বারবার নির্বাচিত চেয়ারম্যান সাহেব ছিলেন, বানিয়াচং উপজেলার একজন সুপরিচিত মুখ ছিলেন। ওনাকে কিছু কুচক্রী মহল মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আজকে রাষ্ট্রদ্রোহী মামলায় জড়িয়ে দীর্ঘ 12 বছর যাবৎ এই অন্ধকার কারারুষ্টে উনি আছেন। ওনার আরও 2 ভাই ছিলেন, ওই 2 ভাই এই যে কারাগারেই মৃত্যুবরণ করেছেন। আল্লাহ পাক উনি একজন আমলদার ইমানদার সৎ ব্যক্তি। আমরা ইউনিয়নবাসী এবং তথা দলবল নির্বিশেষে ওনার মুক্তি চাই। এবং 8 নং খাগাউড়া ইউনিয়ন বিএনপির সুযোগ্য সভাপতি লুৎফর রহমান সুফি মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজুর খানের সঞ্চালনায় উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি জনাব মুজিবুল হোসেন মারুফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব নকিব ফজলে রকিব মাখন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ মুস্তফা আল হাদি, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক খালেদ মিয়া, সাবেক যুগ্ম আহ্বায়ক মহিবুর রহমান বাবলু। উক্ত সমাবেশে আলহাজ মহিবুর রহমান বড় মিয়া সাহেবের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন চেয়ারম্যান সাহেবের বড় ছেলে মোহাম্মদ ফজলুর রহমান সোহেল। উনি ওনার পরিবারের উপর অত্যাচারের বর্ণনা দিয়ে অবিলম্বে ওনার নিরাপদ বাবার মুক্তি কামনা করেন। সমাবেশে আরও উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলার ৭ নং ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব আতাউর রহমান মামুন, উক্ত ইউনিয়নের সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন। সমাবেশে আরও উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম। সমাবেশে আরও উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম আখুঞ্জি, যুগ্ম আহ্বায়ক ওয়াহিদ মুরাদ, যুগ্ম আহ্বায়ক নরোত্তম দাস, উপজেলা যুবদলের সদস্য জিয়াউর রহমান, আবুল কালাম, আল আমিন, শেবুল মিয়া ছাড়াও উপজেলা যুবদল ও বিভিন্ন ইউনিয়ন যুবদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা অবিলম্বে নিরাপদ ও স্বৈরাচারী ডাইনি হাসিনার রোশানলের শিকার আলহাজ মহিবুর রহমান বড় মিয়া সাহেবের মুক্তির দাবি জানান। এছাড়াও উপজেলা ছাত্রদলের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা ও আলোচনা শেষে বানিয়াচং এলাকার হাজারো মানুষ আলহাজ মহিবুর রহমান বড় মিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন। আপনারা দেখছেন STTV নিউজ চ্যানেল, সত্যের সন্ধানে নিরন্তর পথ চলা।